আজকে আমাদের ব্লগ শুট করা হয়নি, তাই এখন ভাবলাম একটু শুট করি। মিস্টার খান এখন বানাচ্ছে হচ্ছে লস্যি, আর তার সাথে আমাদের জল রাখায় যে ডাব্বাটা ধোয়াধুয়ি করছে। বলো কি গো, কেমন আছো? এখনো হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখনো আমাদের একটা ভিডিও বাকি আছে, তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি আপাতত। এবারে হচ্ছে আজকে এখন ব্লগটা শুরু করার কারণ এখন একটা ভিডিও কি গো 3:45 বেজে গেলে আমার ভিডিওটা আলো চলে যাবে গো না। তো আমাদের হচ্ছে আর একটাই ভিডিও আছে, একটা রিলস। এই আজকে যে কটা ভিডিও বানিয়েছি সব মেয়েদের হেভি পছন্দ হবে, হেভি সুন্দর। গাইস আমার না এই সানডেটা এলে মাথার ভিতর কেমন একটা হয়, যতক্ষণ না আমি আমার কনসেপ্ট গুলো মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি যে লিখি গল্পগুলো নিজে ভাবি, মানে তো চারপাশে যা দেখি সেগুলো থেকে ভাবনা চিন্তা চোখ বন্ধ করে বসি, একটা একটা করে মনে পড়ে যায় যেগুলো ছোট থেকে দেখে এসেছি বাড়িতে বাড়িতে কাহানি, কারোর না কারোর বাড়ির গল্প, সেগুলো তুলে ধরি। আর কি এটাই। এখন হচ্ছে আমরা লস্যি খাবো, তারপর বেরোবো। ও হ্যাঁ দেখছো, আসল কথাটাই বলা হচ্ছে না। আমরা যাবো গাছ কিনতে। আগের দিন তো গাছগুলো নিয়ে এসেছিল, রমজান বসিয়েছিল, তো কিছু গাছ নষ্ট হয়ে গেছে, মাটি ছিল না। আজকে বাবা সকালে এসেছিল, মাটি দিয়ে গেছে, 1 বস্তা লেবার নিয়ে এসে দিয়ে গেছে। তো আমরা একটু বেরোবো, ভিডিও হয়ে গেলে এখন 3:34 বাজে, তো 4:30-5টার দিকে বেরোবো, গাছ কিনবো, টপ কিনবো। তো এখান থেকে ব্লগটা শুরু করলাম। এই যে বানাচ্ছে এখন মিস্টার খান লস্যি। ভেতরেরটা তুলে দাও, দিয়ে ঢালো। কি ভিতরটা তুলে দাও? ওই ভিতরে একটা থাকে না, ওটা তুলে দিতে বলছে। কি এইটা? একটা হ্যাঁ, ওটা আগেই বার করে দিয়েছে। হ্যাঁ। কত করে গ্লাস নেবেন দাদা? 100 টাকা স্পেশাল লস্যি এটা। কেন, রমজান খানের হাত পড়েছে বলে? একদম 100-200 করে গুনছে। তোমার আর আমার, তোমার নিজের থেকে কত টাকা নেবে? আমি মেহনত করেছি, আমারটা ফ্রি। ওরে বাবা, 300 টাকা দিয়ে দেবে। সব সব ফোন পে চলবে তো? ঠিক আছে বাবু, নে খেয়ে। ফাইনালি আমাদের কি ভিডিও শুট হয়ে গেছে? খুব রেগে আছে। চাইলে তো এখন আমাদের দিয়ে করাবি। না গো, আমাদের 3টে হয়ে গেছে। এখন আমরা বেরোবো। তো রমজানের ফটো তুলেছে বোন, তো কোনটা ভালো সেটাই এখন দেখাচ্ছে বোন। এই যে আমার শাশুড়ির ওড়নাটা এখনো নিয়ে আছে, মানে এখনো আমরা ক্যারেক্টারে আছে। আর একটা ছোট্ট সিন পরের দিনের। কি গো, আমি একা একাই বকে যাচ্ছি গাইস, আমি বকবই না ওদের সামনে। শোনো আমি কি বলছি, এখনো আমাদের পরের দিনের শুটের জন্য ব্যস্ত ছিলাম, আমি একা দেখাচ্ছিলেন, আমি একটা কাজে ব্যস্ত ছিলাম। পরের দিনের শুটের জন্য আমাদের একটা ক্লিপিংস এখন থেকে নিয়ে রাখলাম, নাহলে পরের দিন অনেক চাপ হয়ে যেত। বাবা হিজাবটা এত টাইট করে পড়েছি, আরো মোটা লাগছে দেখতে, একে মোটা হয়ে যাচ্ছে। যাই, পিঙ্কের সাথে পিঙ্ক ভালোই লাগছে। ভেবেছিলাম ব্যাগটা চেঞ্জ করবো, এই ব্যাগটা নেবো না, কিন্তু থাক, এখন দেরি হয়ে গেছে, এখন বেরোতে হবে। চ, কোথায় যাবি? অনেকদিন ফুচকা খাবে, তারপর আমি বলেছি জুস খাওয়াবো। তো চল এখন আমরা বেরোই, তারপর গাছ কিনতে যাবো আমি আর রমজান। পুরো জার্নিটাতে সাথে থাকো। রমজান, আমি আর বোন বেরোলাম। বোনের আবদার হচ্ছে আগে ফুচকা খাবে, তারপর ওকে বাড়ি রেখে দেবো, তারপর আমি আর রমজান বেরোবো। নাহলে টপ ফপ গাছ ফাছ নিতে পারবো না। উড়ি ওর ঠান্ডা লাগছে, হালকা হালকা ঠান্ডা দাও। হ্যাঁ হ্যাঁ, গায়ে কিছু পরলে ভালো হতো, মানে শীতে না পড়লে গরম। এনজয় করছি ঠান্ডাটা। ফুচকা খাবে এখন। দিন কাকু, টক ফক বেশি করে দিন। চলো খাবো ফুচকা। তুমি ফুচকা খাবে না? না, আমি দই ফুচকা। দই ফুচকা? টক না। আচ্ছা আমরা খাচ্ছি, তুমি দেখো আর দেখাও। টক ক্যামেরা দাও আমাকে। এটা কি ছিল? ঠিকঠাক আছে না কিছু দেবো? ঠিকঠাক আছে, বলবে একটু টক দিতে। না না, তেলটা থেকে একটা কেমন ও হতে পারে, কি হয়েছে সেটাও আমি বলে দেবো পরে। এক একটা কাঁচা তেলে যখন পড়ে যায় তো তেলটা হিট না হলে ওর গন্ধটা আবার উঠে গেছে। আমি একটা যার হোক ভাগ থেকে নেবো। ড্রাই ওয়াশ। আমরা তো ফুচকা খেয়ে নিয়েছি, এবার মানা বলেছে ওর জন্য চুরমুর নিয়ে যেতে, সেটাই ভুলে যাচ্ছিলাম। তারপর এখন আবার কাকু চুরমুর মাখছে আমাদের জন্য, বেশি বেশি ঝাল খায়। বোনকে বাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়লাম, মানে চলেই এসেছি অনেকটা। এটা এখন চণ্ডীতলা বাজারে আমরা দাঁড়িয়েছি। রমজান দেখতে পেয়েছে আজকে এখানে হাট হচ্ছে, বললো হাটে ভালো ভালো কিছু গাছ আসে, চলো গিয়ে দেখি। নিই না নিয়ে আগে গিয়ে একটু দেখি। হাট মানে সেই সকালে বসেছে, আর এখন যেহেতু সন্ধে হয়ে গেছে অনেক গাছ কমে গেছে। সারাটা বছর কেউ গাছ লাগাক কি না লাগাক, এই শীতকালে যে ফুলগুলো হয় সেই ফুল গাছগুলোর প্রতি ভালোবাসা বোধহয় কম বেশি সবারই রয়েছে। আমার থেকেও অনেক গুণ বেশি রমজানের রয়েছে। তাই দেখো না, ওখানে হাট থেকে কিছুটা নিল,
নিয়ে এখন আমাকে নিয়ে চলে এসেছে একটা নার্সারিতে। এখানে প্রচুর গাছ রয়েছে, এর আগেও আমরা এখানে এসেছি, এখান থেকে গাছও নিয়ে গিয়েছি। এবার এত অপশানস থাকলে না মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব, কত রকমের নতুন গাছ এসেছে দেখো। আমার গাঁদা ফুল ভীষণ ভালো লাগে, আমি আগেই ওকে বলে দিয়েছি যে কোনো গাছ নেবে নাও, গাঁদাটা নিতেই হবে। আর এইদিকে দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রতিটা গাছ। আচ্ছা তোমরা কারা কারা গাছ লাগিয়েছো এই বছরে, বা এখনো লাগাওনি লাগাবে ভাবছো, কমেন্ট করো তো। আর তোমাদের পছন্দের কোন ফুল সেটাও কমেন্ট করে আমাকে জানাও। আর আমরা এই দিকটা পুরো ঘুরে দেখছি। তবে কি বলো তো, এখন ফুল গাছগুলোরও ভালো দাম, স্বাভাবিক, সব জিনিসের দাম বাড়ছে, আর এইগুলোর দামই বা কেন বাড়বে না। একটা গাছ একটা প্রাণ, তাই না? তাই গাছ লাগাতে হবে। আমি তো এখানে দেখে ভাবছি যে অনেকগুলো গাছই তুলে নিয়ে যাব, কিন্তু আমাদের ব্যালকানির স্পেসটা অতটাও বড় না যে অনেক গাছ লাগাতে পারবো। আর এখানে নয়নতারা গাছটা দেখো 20 টাকা পিস বিক্রি হচ্ছে। এগুলো আগে কত বাড়ির পাশে হয়ে থাকতো, এখন ধীরে ধীরে কমে যাচ্ছে জানো তো। আমাদের ফ্ল্যাটের আশেপাশে তো দেখতেই পাই না, তবে নেক্সট দিন এসে আমি ওটা নিয়ে যাব একটা। আমার খুব ভালো লাগে, যেমন জবা ফুল ভালো লাগে তেমন নয়নতারাটাও ভালো লাগে, আর গাঁদা ফুল তো শীতকালে ভালো লাগেই। তো আমরা অরেঞ্জ গাঁদাও নিলাম আর তার সাথে হলুদ গাঁদাও নিলাম জানো তো। এখানে এত দেখেও রমজানের মন ভরছে না, বলছে এখানে কিছুটা নিয়ে তোমাকে আরও একটা জায়গায় নিয়ে যাব। আমি যে হ্যাঁ এই করি, দুজন মিলে শুধু গাছই কিনে বেড়াই আজকে। ওখান থেকেও বেশ কিছু গাছ নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম এই অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে, তার উপর ঠান্ডা। কোথায় যে যাচ্ছি আমি জানি না, ও আমাকে নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি। তবে আমি ওকে বললাম চলো আগে একটু চা খাই, না হলে আর এগোতে পারছি না। তো একটু দাঁড়ালো চায়ের দোকানে, তো আমরা এখন চা নিচ্ছি। চা মানে এনার্জি জানোই, সে একাই থাকি, দোকাই থাকি, আর সবার সাথে থাকি, ঘরে থাকি, বাইরে থাকি, চা তো লাগবেই বলো। বাঙালি মানে চা লাভার। যারা যারা চা খায় না, আমি জানি না কেন খায় না, আমার ভাবিও চা খায় না, আমার ভাইও খায় না, তো আমি বুঝতে পারি না ওরা কেন খায় না। মানে এত সুন্দর একটা খাবার কেউ না খেয়ে কী করে থাকে। যাই হোক, ও আবার আমাকে নিয়ে চলে এলো আরও একটা নার্সারিতে। এখানেও প্রচুর গাছ দেখতে পাচ্ছি। আমি অনেক গাছের নাম জানি না, আমি কেন, আমরা অনেকেই জানি না, কিন্তু এত রকমের গাছ দেখলে ভালো লাগছে। আর যেগুলোতে ফুল হয়ে আছে সেগুলো তো সত্যিই আরও বেশি ভালো লাগছে। এই দিকেও দেখো প্রচুর সুন্দর সুন্দর গাছ রয়েছে, আর তার থেকেও বড় সুন্দর করে ডেকোরেটও করে রেখেছে। এইটুকু স্পেসের মধ্যে যে কত রকমের গাছ আছে গাইস, আমি সত্যিই বলতে পারবো না নামগো। তবে রমজান অনেক কিছুর নাম জানে, অনেক গাছ চেনে, আর ওর এটা ভালোবাসা। গাছটা ওর চোখ মুখ দেখলেই আমি বুঝতে পারছি ও কতটা ভালোবাসে গাছ লাগাতে, বা যখন ফুল হবে ওইটা আমাকে স্বপ্ন দেখাচ্ছে যে দেখবে যখন ফুল হবে কত ভালো লাগবে। সেইভাবে আমি না কখনো এইগুলো কেনাকাটা করিনি গাছপালা, শুধু জবা গাছই বেশ কিছুটা কিনেছিলাম কিছু বছর আগে। তবে ওর মতো প্রত্যেক বছর গাছ লাগানোর শখটা আমার আগে ছিল না, তবে একসাথে থেকে থেকে হয়ে যাচ্ছে। আর ওই গাছটাতেও ফুলটা কি সুন্দর হয়েছে। এখানেও বেছে বেছে গাছগুলো নিল। ফাইনালি আমাদের গাছ নেওয়া কমপ্লিট হলো। এবার আমাকে নিয়ে এসছে একটা ধোসার দোকানে। আলহামদুলিল্লাহ, জানো তো ও এমনই একটা মানুষ, যখনই কোথাও নতুন কিছু রেস্টুরেন্ট দেখবে বা আইসক্রিম পার্লার দেখবে, ও সবসময় বলে আমি তোমাকে নিয়ে যাব। আর সত্যি সত্যিই তাই, ও আমাকে নিয়েও চলে আসে সেই জায়গায়। অন্যরা কি হয়, বন্ধু বান্ধবের সাথেও হয়তো যায়, সবার কথা বলছি না, কিন্তু ও কখনো আমাকে ছেড়ে যায় না, সব জায়গায় আমাকে নিয়েই যায়। নতুন কিছু হলেই ও আমাকে নিয়ে এক্সপ্লোর করতে চলে আসে। এরম মিডিল থেকে কেটে এরমভাবে কেটে এতে ডিপ করবে কে? আর এখন হয় ও আলাদা করে না। অবশ্য তুমি আমার তো ধোসা বেশি খেয়েছো, হায়দ্রাবাদে যখন থাকতে প্রায় সময় ধোসা খেতো। বড়া বলেছো না, বড়া ভালোই করেছে খেতে, টেস্টি। শীতের সন্ধে দুজনে মিলে বসে মনে হচ্ছে না পাহাড়, দেখো নিচু জায়গাটা দেখি না, জায়গাটা দেখিয়ে দাও। পাহাড়ে আমরা উপরে আছি, নিচে নেমে গেছে। দোকানটা আরো একটু উঁচুতে, আমরা ঢালু জায়গায় বসে আছি। আর কি বলতো, আমার এখান থেকে একটু রায়গঞ্জ ফিল আসছে। আচ্ছা কারা কারা রায়গঞ্জ থেকে ব্লগ দেখছো কমেন্ট করো। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, আমরা যেন এরকমই বন্ধু হয়ে সারা জীবন থাকতে পারি। দেখতে দেখতে অনেকগুলো বছর আমরা কাটিয়ে দিলাম, আগামী জীবনটাও যেন সুন্দরভাবে কাটাতে পারি। রমজান বড়া অর্ডার দিয়েছে, লাস্ট 8 ঘন্টা ধরে আমরা বসে আছি এখানে, শুধু সবাই সব ধোসা রেডি হয়ে যাচ্ছে, কিন্তু এখনো বড়া রেডি হয়নি। আমাকে কি বড়া ট্রাই করাবে ভেবেছে, কি গো খুব মজা লাগছে। 8 ঘন্টা ধরে বসে আছি, টপের দোকান তোমার বন্ধ হয়ে যাবে। ওইটাই আমার ওইটার জন্যই চাপ লাগছে। আরো বড়া খা না খা। ফাইনালি পেয়েছি বড়াটা বেশ ভালো খেতে জানো, তবে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ।
এরপর আমরা কিছু টব কিনে তারপরে গাছ কিনে চলে এসেছি বাড়ি। এইবারে বাড়ি মানে ফ্ল্যাট থেকে বেরিয়ে কিছুটা মিষ্টি আর একটু রুটি নিয়ে নিলাম, নিয়ে যাচ্ছি বাড়ি। চলে এলাম বাড়িতে খাওয়া দাওয়া করে আবারও চলে যাব ফ্ল্যাটে। ঘরে ফিরেছি 10:25 বাজে। গাছগুলো একটা একটা করে রমজান নিয়ে যাচ্ছে। আমাকে বললো ঝুড়ি নিয়ে যেতে, ও কি করছে দেখো। হ্যাঁ গো, তুমি এত রাতে গাছগুলো বসিয়ে। গাছগুলো কত ভালো এনেছিলাম আমরা, ব্যাগের ভিতরে অনেক গাছ একসাথে নিয়েছি। অনেক গাছ ছিল, টব ছিল, একটুখানি নেতিয়ে গেছে। নেতিয়েনি, ডালপালাগুলো একে অপরের সাথে ঘষে ভেঙে পাতাগুলো গেছে সব নাকি? ভেঙে গেছে। হ্যাঁ, এখন এই এত রাতেই ঠান্ডার মধ্যে হালকা ঠান্ডা পড়েছে, ও গাছগুলো বসাবে ভাবো। এগুলো সকালে বসালে হতো না? সকালে হ্যাঁ হতো। সব মাটি ফাটি রেডি করে রেখেছিল, এখনো ধরে সব মাটিটা দিয়েছে নিচে থেকে। ওটা সমিতি বসাও, মাটিটা আর ভাঙো। বসাচ্ছি। হ্যাঁ, শিকড় বাকড় রয়েছে। বেচারা হাট থেকে যে গাছগুলো কিনেছে ঠকে গেছে, তাই না? বড় ছোট, আমি খুলে আর দেখালো বড় দিয়ে দিয়েছে ছোট। হ্যাঁ, দেখেছো ওরা কত চালাক হয়, তোমার মতো বোকা নয়। বিজনেস পলিসি, লোক ঠকিয়ে। জানি না মানুষ লোক ঠকিয়ে কেন বিজনেস করে, কি লাভ হয় তাতে। কত যত্ন করে পেশেন্স নিয়ে গাছগুলো বসাচ্ছে গো গাইস, কি বলবো আর। আমাকেও বসিয়ে রেখেছে এখানে। মায়ের জন্য কিছু গাছ নেওয়া হয়েছিল, সেগুলো মাকে দিয়ে আসা হলো। সে মাও গাছ নিয়ে পড়েছে, আর এখানে রমজানও। চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য অনেক দোয়া করো। তোমাদের জন্য অনেক দোয়া রইলো, তোমরাও ভালো থেকো। এখন এসব গাছ লাগানো কতক্ষণে কমপ্লিট হয় দেখা যাক।